আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। আপনাদের মতামত আসলে আমি জানতে চাই। যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীকে আবারও নিষিদ্ধ হতে চলছে কিনা। কথাটি আমি কেন বলতেছি সেটি হচ্ছে বোঝার জন্য আমি একটু পিছন থেকে আলোচনা করতে চাই। আপনারা জানেন জামায়াত ইসলামী জুলাই বিপ্লবের মধ্যে নিষিদ্ধ হয়েছিল শেখ হাসিনার নির্বাহী আদেশে। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। জামায়াত ইসলামী তার রাজনীতি করে। তার রাজনীতির মধ্য দিয়ে এখানে যা যা হয়েছে আপনারা সবাই জানেন। জামায়াত ইসলামের যে জটিলতার ভিতরে ছিল সেগুলো ধীরে ধীরে তারা সম্পন্ন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। তারা কোনো রকমের সরকারকে বিপদে ফেলানোর কার্যক্রমের সাথে কিন্তু কখনো যুক্ত হয় নাই বা চেষ্টাও তারা করে নাই। এটি একেবারে দৃশ্যমান যে এই সরকারকে ইসলামী সংগঠনগুলো সবচাইতে বেশি সহযোগিতা করছে। আমি বারবার এই কথাটি বলার চেষ্টা করছি আপনাদেরকে। এখন যখন জামায়াত তার নেতাকে মুক্ত করে নিয়ে আসতে পারলো, নিবন্ধন ফিরিয়ে আনলো এবং তার প্রতীক ফিরে পাইলো আজকে, এবং আজকেই সরকার একটি গেজেটভুক্ত করে জামায়াতকে পাকিস্তান মিলিটারি বাহিনীর সহযোগী হিসাবে তালিকাভুক্ত করে দিল। যে সশস্ত্র মিলিটারির সহযোগী ছিল জামায়াত ইসলামের পাশাপাশি আরো কয়েকটি সংগঠনের নাম তারা উল্লেখ করেছেন। আমি সেই গেজেটের ছবিটি আমি এখানে যুক্ত করে দেব, আপনারা পড়ে নেবেন বা অনলাইনে সার্চ করে আপনারা দেখে নিতে পারেন। সেখানে আমি সবটুকু পড়ছি না, আমি শুধু মুক্তিযুদ্ধ যে পয়েন্টটি আছে 12 নম্বরে, সেই পয়েন্ট থেকে শেষ থেকে আমি একটু শুধু পড়ে শোনাই। সেটি হচ্ছে যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের সহযোগী রাজাকার আলবদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ এবং জামায়াত ইসলামী, নিজাম ইসলাম ও দালাল শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যে যুদ্ধ, এটাকেই মুক্তিযুদ্ধ বলা হয়। তার মানে মুক্তিযুদ্ধ যারা করছে সেটি হচ্ছে পাকিস্তান মিলিটারি বাহিনীর বিরুদ্ধে, এটি তো একবারে সত্য, চিরন্তন সত্য। পাশাপাশি তাদের সহযোগী মানে জামায়াতের বিরুদ্ধেও মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছেন। অবস্থাটা দেখেন, জামায়াত ইসলাম কিন্তু ইতিমধ্যে তারা যে প্রার্থী ঘোষণা করছে সারা দেশে, তার মধ্যেও মুক্তিযোদ্ধা আছে। আমি এইটা নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলবো। তো এখন যারা মুক্তিযুদ্ধ করছে তারা যদি জামায়াতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে থাকে, সেই দল এখন কিভাবে রাজনীতি করে? সেই দল আদালতের মাধ্যমে সব কিছু ফিরে পাইলো, রাজনীতি করার অধিকার পাইলো, কিন্তু সরকার পাশাপাশি এখানে একটি গেজেটভুক্ত করে জামায়াতকে পাকিস্তান মিলিটারির সহযোগী হিসাবে আখ্যায়িত করে দেয়। আপনারা জানেন জামায়াত ইসলাম, এনসিপি, অন্যান্য সকল রাজনৈতিক দলের আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং আওয়ামী লীগকে যাতে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হয় তার জন্য আইসিটিতে আইন সংশোধন করে দল যাতে বিচার করা যায় সেই ধারা যুক্ত করা হয়। এখন জামায়াতকে যেহেতু সরকারি গেজেটের মাধ্যমে রাজাকারের সহযোগী বা মিলিটারির সহযোগী, পাকিস্তান মিলিটারির সহযোগী হিসেবে আখ্যায়িত করা হইলো, যে কোনো সময় যে কেউ চাইলে এখানে একটা মামলা করতে পারে এবং চাইলে সরাসরি ট্রাইব্যুনালও দলের বিচার করতে পারে। সেটা আজ হোক, কাল হোক, 10 বছর পর হোক, জামায়াতকে কিন্তু নিষিদ্ধ করার একটি লিগ্যাল গ্রাউন্ড তৈরি করে দিল এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা জামায়াত ইসলাম বা ইসলামী সংগঠনগুলোর শক্তির উপরে এখানে দাঁড়াই আছে। আপনারা জানেন মাহফুজ সাহেবের সাথে জামায়াতের একটি দূরত্ব তৈরি হয়েছিল মাহফুজ সাহেবের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করেই, এবং সেখানে মাহফুজ সাহেবের পদত্যাগের বিষয়েও কিন্তু দাবি তুলছিল বিএনপির পাশাপাশি জামায়াতের নেতা কর্মীরাও তৃণমূলে। অবশ্য জামায়াতের হাইকমান্ড এই দাবিটি কখনোই করেনি। মাহফুজ সাহেব জামায়াতের উপরে যে খুব বিলা, এটি কিন্তু একেবারে স্পষ্ট। তার মাথায় যারা বোতল মেরেছিল সেইটাও কিন্তু তিনি কোনো রকমের ইনভেস্টিগেশন না করেই জামায়াত শিবিরকে তিনি দায়ী করছিলেন। এটি কিন্তু একেবারে বোঝা যায় যে মাহফুজ সাহেব জামায়াত ইসলামের উপরে, জামায়াত শিবিরের উপরে খুবই বিলা। এক পর্যায়ে এনসিপি যখন কোনো রকমের সাপোর্ট পাচ্ছিল না, রাজনীতিতে কোনো বন্ধু খুঁজে পাচ্ছিল না, তখন মাহফুজ সাহেব ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার পরে আমরা দেখতে পাইলাম সোশ্যাল মিডিয়াতে হোক বা মাঠে রাজনীতির ময়দানে এই দূরত্বটা কমে আসে এবং বরফ গলতে শুরু করে। কিন্তু ঠিক জামায়াত যখন একটি কমপ্লিট প্যাকেজে পরিণত হয়, সবকিছু সমাধান করে তার আইনি প্রক্রিয়ার মাধ্যমে, তিনি একেবারে তার নিবন্ধন, তার প্রতীক পর্যন্ত ফিরে পায়। এই মুহূর্তে নির্বাচন হইলে জামায়াতের আর কোনো বাধা নাই সামনে। জামায়াত তার প্রার্থীও দিয়ে রাখছে, নির্বাচন হইলেই সে নির্বাচনী কার্যক্রম শুরু করবে, স্বয়ং সম্পূর্ণভাবে তিনি নির্বাচন করবেন। এখন শুধু তার সামনে একটি কাজ ছিল, ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যের প্রক্রিয়ার দিকে আগানো। ঠিক এই মুহূর্তে জামায়াতকে এভাবে একটি তালিকাভুক্ত করা হয় যে পাকিস্তান মিলিটারির সহযোগী হিসাবে। আজ হোক কাল হোক জামায়াতকে কিন্তু এই লিগ্যাল গ্রাউন্ডের মাধ্যমেই আবার বিচার করা যাবে, জামায়াতকে নিষিদ্ধ করা যাবে। এটির পিছনে মাহফুজ সাহেব নিজে এবং ভারতীয় বিটের যেসব লোকেরা আছে এখানে, তারাই কিন্তু এই কাজটি করছেন।
একেবারে শেখ মুজিবুর রহমান থেকে শেখ হাসিনা পর্যন্ত কেউ কিন্তু জামায়াতকে এভাবে গেজেটভুক্ত করে পাকিস্তান মিলিটারির সহযোগী হিসেবে আখ্যায়িত করার সাহস দেখান নেই। তো এই অবস্থায় জামায়াত কিভাবে এই সরকারের সাথে এই বিষয়টি নিয়ে ডিল করে, কিভাবে তাদের আগামীর রাজনীতি ডিল করে, সেটি এখন আমাদের দেখার পালা। রাজনৈতিক দলকে বিচারের আওতায় আনা যাবে, সেই আইনটি কিন্তু সংশোধন করা হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের বিচার হবে। সামনের আগামী দিনে ভবিষ্যতে জামায়াতের যে এখানে বিচার হবে না, সেটি কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না। ঈদের আগে সম্ভবত এটি আমার শেষ ভিডিও। ঈদের পরে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক।